নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তমশ্রীস লাইফস্টাইল। তো আজকের দিনটা শুরু হলো একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে। এত গরম পড়েছিল, এই বৃষ্টিটার দরকার ছিল। যদি বৃষ্টিটা না হতো তাহলে মানুষের অবস্থা আরও খারাপ হয়ে যেত। তো যাক, পৃথিবী ঠান্ডা হয়েছে, তো আমরাও ঠান্ডা হয়েছি। তো আজকে শুক্রবার, ছেলেকে স্কুলে পাঠাবো, তো ওই জন্য ওইদিকে রান্নাঘরে বসিয়ে দিয়েছি ওর টিফিন। তো ওকে আজকে পাস্তা দেব, তো পাস্তা করতে বসিয়ে দিয়েছি সিদ্ধ। আর এদিকে আমরা আমাদের ব্রেকফাস্ট করব হচ্ছে পোহা দিয়ে। তো তাই জন্য আমি গাছ থেকে কারি পাতা ছিঁড়তে এলাম বাইরে। তো আমাদের এখানে যেহেতু গাছ আছে, তো আমি যখনই সাউথ ইন্ডিয়ান রান্না করি একদম ফ্রেশ পাতা এখান থেকে ছিঁড়ে নিয়ে রান্নায় দিই, তো বেশ ভালোই লাগে। আর বাইরে বৃষ্টি দেখে ঝটপট বসিয়ে দিলাম 1 কাপ চা। আর চা নিয়ে চলে এসেছি এখন বাইরে, বৃষ্টি উপভোগ করব আর খাবো। তো আজ 2 দিন হলো ছেলেকে স্কুলে দিতে ওর বাবা একাই যাচ্ছে, আমি আর যাচ্ছি না। যেহেতু একা বসে যেতে পারে তাই আমি আর যাচ্ছি না, কারণ গেলে অনেকটা সময় নষ্ট হয়। তো এদিকে আমার অনেক কিছু হয়ে যায়, রান্না বান্না অনেকটা এগিয়ে যায়। তো ছেলে আসলে তখন ছেলের সাথে একটু টাইম স্পেন্ড করতে পারি। তো ওই জন্য 2 দিন ধরে ওর বাবার সাথেই পাঠিয়ে দিচ্ছে, আমি আর যাচ্ছি না। তো ছেলে বেরিয়ে গেছে, তো আমি ভেতরে এসে আগে বিছানাটা সুন্দর করে তুলে নিলাম। তারপর আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে বসে গেছি, ব্রেকফাস্ট করব। খুব জোর খিদে পেয়েছিল, তো ওই জন্য গৌতমের জন্য আজকে আর ওয়েট করিনি, নিজে একাই বসে পড়েছি। তো ব্রেকফাস্ট করে চটপট চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। আর ততক্ষণে গৌতম চলে এসেছিল, আর আসার সময় বাজার থেকে একটু মাছ নিয়ে এসেছিল। তো আমাদের জন্য এনেছিল ইলিশ মাছ, আর ছেলে যেহেতু ইলিশ মাছ খেতে পারবে না ওই জন্য পমফ্রেট মাছ। আর ওদিকে যে কালো প্যাকেটটা ছিল ওটাতে ছিল বিড়ালের মাছ। তো এগুলো এনেছে ও বাজার থেকে। তো রান্না যখন শেষ হলো তার কিছুক্ষণ বাদে দেখলাম গৌতম রেডি হয়েছে ছেলেকে আনতে যাবে বলে। তো আমিও ঝটপট রেডি হয়ে নিলাম, বললাম যে চলো তাহলে আজকে আমিও যাই, রান্না যেহেতু শেষ হয়ে গেছে আমিও একটু ঘুরে আসি বলে বেরিয়ে পড়লাম দুজনে মিলে স্কুটি নিয়ে। আর এই যে আমরা স্কুল থেকে ওকে নিয়েছি, এখন ও বাবার স্কুটির সামনে বসেছে, বসে দুষ্টুমি করছে। তো ওর বাবা ওকে বলছে হর্ন বাজাতে, আর ও হর্ন বাজাচ্ছে। যেখানে যেখানে অলিগলি আসছে ওকে হর্ন বাজাতে বলছে, আর ও হর্ন বাজাচ্ছে। আর বাড়িতে এসে এরকম দুষ্টুমি করছে। ও বাবা বাইকটা তুলছে আর ও খুব মজা পাচ্ছে আর খুব হাসছিল। তো তাই আমি এটা ভিডিও করে নিয়েছি। তো এখন দুপুরবেলা ছেলেকে খাইয়ে আমি আমার লাঞ্চ নিয়ে বসে গেছি। তো এখানে ছিল উচ্ছে আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ আর ইলিশ মাছ সর্ষে দিয়ে। তো ঝটপট খাবো, কারণ ননদ আসবে আমার কাছে সাজতে, ও বিয়ে বাড়ি যাবে, তাই ওকে একটু সাজিয়ে দিতে হবে। তো আমি একজন মেকআপ আর্টিস্ট, তো মেকআপের কোর্স করেছিলাম 2020 সালে। তো সেই সময় তো লকডাউন পড়ে গেছিলো, তো ওই জন্য কাজ করা হয়নি। আর তারপর 2021 সালে যেহেতু আমি কনসিভ করি, ডেলিভারি হয়, আমার ছেলে হয়, তো সেই সূত্রে ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আর কাজ করা হয় না। কাজ তো দূরের কথা, প্র্যাকটিসও করা হয় না। কিন্তু মাঝে মাঝে কেউ বললে তাদেরকে একটু সাজিয়ে দিই, আশেপাশের লোকজন যদি বলে যে সাজিয়ে দিতে সাজিয়ে দিই, কারণ আমার প্রচণ্ড ভালো লাগে সাজাতে। আর যেহেতু শিখেছি তো একটা নেশাও আছে বলতে পারো। তো ওই জন্য কেউ বললে আমি একদম চটপট রেডি হয়ে যাই সাজাতে। তো আজকে ননদের একটা রিলেটিভসের বিয়ে ছিল, তো ও যাবে, তাই ও বলল যে একটু সাজিয়ে দিতে, তোমার কি সময় হবে? আমি ঝটপট বললাম হ্যাঁ হ্যাঁ সময় হবে, তুমি চলে এসো একদম নিশ্চিন্তে। তো এসেছিলো, ওকে সাজিয়ে দিয়েছি। তো সাজানো প্রায় কমপ্লিট। তো আর লিপস্টিকটা পরানোর সময় আমার নাকটা এতটাই প্রবলেম করছিল যে আমি কিছুতেই ওকে লিপস্টিকটা পরাতেই পারছিলাম না, এক্ষুনি মনে হচ্ছিল নাক দিয়ে পড়েই যাবে ওর গায়ে। তো ওকে বললাম যে একটু টাচ ঠিকঠাক করে পরে নিতে লিপস্টিকটা, ও বললো ঠিক আছে, তাই করে নেবে। তো হয়ে গেছে ওর রেডি। আর এই যে ওর ফাইনাল লুক এটা, ওকে বেশ মিষ্টি লাগছিল দেখতে। তো বেরিয়ে যেতে আমি একটু আমার মেকআপের জিনিসপত্রগুলোকে গুছিয়ে আর একটু শুয়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। তো এদিকে একটা পুরনো আমার আইশ্যাডো প্যালেট ছিল, যেটা প্রফেশনাল না, এমনি
তো ওইটাকে দিয়েছিলাম ওকে খেলতে একা একা, কিন্তু ও ওটাকে নিয়ে আমার ওপরই অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছে। মানে ও মেকআপ আর্টিস্ট হয়ে গেছে এখন, আর আমি হচ্ছি ক্লায়েন্ট। আর এই যে তার রেজাল্ট সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে, দেখুন। তো ছেলে যখন মেকআপ আর্টিস্ট, মাকে তো সুন্দর লাগতেই হবে, তাই না? তো তারপর কিছুক্ষণের জন্য আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমটা ভাঙলো একটা মেসেজের শব্দে। তো দেখলাম ওর স্কুলের ম্যাম মেসেজ করেছে যে একটা ইয়োগা পোজ দিয়ে ফটো পাঠাতে হবে, যেটা ওরা হেড অফিসে পাঠাবে। তো ছটপট উঠে রেডি হয়ে ওকে রেডি করে কিছুতেই শান্ত হয়ে বসানোই যাচ্ছিল না, বারবার সোফায় উঠে যাচ্ছিল, এদিক ওদিক করছিল। তো 100খানা ফটো তোলার পর এই ফটোটা পারফেক্ট এসেছে। তো এখন বিকেল 6টা বাজতে যায়। তো শরীরটা আমার ভীষণই খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো নাক দিয়ে খালি গড়াচ্ছে, আমি বসতেই পারছি না, মানে নিচু হতে পারছি না, এত গড়াচ্ছে। তো এখন শাশুড়ি মাকে একটু বললাম যে চা করে দিতে, মাথা ব্যথা করছিল। তো তাই জন্য চা করে দিল, আমি এখন খাই। আর ওদিকে আজকে যেহেতু ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, তো স্কুল থেকে ছেলের বলেছিল যে একটা পোজ দিয়ে ফটো পাঠাতে ইয়োগার। তো সেটা করাতে গিয়ে এখন কালঘাম ছুটে গেছে আমাদের সবার। তো সেটা করিয়ে আসলাম, এখন চা খাই, তবে দেখা হচ্ছে। তো শরীরটা একটু বেশিই খারাপ লাগছিল। তো তো ওই জন্য শুয়েছিলাম, মানে ঠান্ডা লেগেছে, সর্দি করেছে। তো সর্দি করলে তো কেমন একটা ম্যাচ ম্যাচ করে গা হাত পা, আর জ্বর জ্বরও মনে হয়। তো সেটাই হচ্ছিল, তার জন্য আমি এতক্ষণ শুয়েছিলাম। কি আর এখন উঠেছি, উঠে ছেলেকে খাইয়েছি, গোপালকে খেতে দিলাম। আর এখন নিজে খাবো, খেয়ে ওষুধ খাবো, খেয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে ঘুমিয়ে পড়বো।